আমার নবী সমস্ত জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইলম তার মধ্যে দিয়ে দিয়েছেন। সমস্ত জ্ঞানীদের জ্ঞানের মধ্যে ভুল, কিন্তু আমার নবীর জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই, সব একেবারে সহি আসা। কি কথা ঠিক না? আজ পর্যন্ত আমার নবী আলাইহিস সালাতু জ্ঞানের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে নাই। এর জন্য নবী আলাইহিস সালাতু পরিচয় আগে জানেন। আমাদের সমস্যা আমার নবীর পরিচয় জানেন না। তা বলতে পারেন হুজুর আমার নবী কি গরিব ছিলেন না? আমার নবী গরিব ছিলেন না, গরিব গোরাবাতকে গ্রহণ করছেন। কি কথাটা বুঝাতে পারি নাই? আমার নবী গরিব ছিলেন না, গোরাবাতকে গরিবাতকে গ্রহণ করেছেন। আমার খাদ্য নাই তা না, আছে খাদ্য আমি খাই না। আমার টাকা নাই তা না, আমি প্রত্যাখ্যান করছি নেই না। আমার নবী তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু বলছে, ফাতেমা দুনিয়া চাস, জায়নামাজ উঠা, গোটা দুনিয়া সম্পত্তি তোর জায়নামাজ নিচে আছে, কিন্তু কোনটা চাস? প্রত্যাখ্যান করছে, ন্যায় নেই, ন্যায় নেই। না নেওয়া ভিন্ন জিনিস, আর নিজে গরিব হওয়া এটা তো রহমত না জাহমাত। গরিব হওয়াটা কি ভাই? আরে না ভাই, জাহমাত, এটা আযাব, এটা আযাব। কিন্তু গ্রহণ করা এটা রহমত। বুঝাতে পারি নাই? খাওন নাই বিদায় খাই না, কিন্তু খাওন আছে খাই না। মুজাহিদা কোনটা? তুই না থাকে কিসের মুজাহিদা? তোর কিসের মুজাহিদা? তুই মেয়ের পাওনা সুন্দরী তাই তাকাস না, এতে কিসের মুজাহিদা? কিন্তু সুন্দরী মেয়ে তোর সামনে আছে কিন্তু তাকাস না, এর নাম মুজাহিদা। তুই ঘুষ পাস না বিষয় খাস না, এর নাম মুজাহিদা না, বরং ঘুষ সামনে আছে লাঠি মারছে, এর নাম মুজাহিদা। খালি মুজাহিদা। কাদাল ফকরু আইয়াকুনা কুফরান, কাদাল ফকরু আইয়াকুনা কুফরান। ফকিরই তো মানুষকে কুফুরের দিকে টানিয়ে নিয়ে যায়। এটা আযাব। আমি ক্ষুধার্ত থাকবো কেন? এটা তো আযাব। আমি বস্ত্রহীন থাকবো কেন? এটা তো আযাব, এটা তো শাস্তি। বরং আমার সামনে হাজারো খানা আছে, খাই না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজারো হাজারো পোশাক ছিল। বাহরাইন থেকে একটা শাল দিয়ে আসছে ওই সময়, যে শালটার মূল্য 1 লক্ষ টাকার উপরে। নবী আলাইহিস সালাম সবচেয়ে উত্তম উত্তম খাদ্য খাইতেন, সবচেয়ে উত্তম খাদ্য। তিনি কি পান করতেন? ছাগলের পাঁজরের গোশত। এটা আল্লাহ নবীকে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আর ছাগলের মধ্যে সবচেয়ে বেশি মজাদার কোন জায়গা? পাঁজরের গোশত সবচেয়ে মজাদার। কথা বোঝেন না? আমার নবী দুধ পছন্দ করতেন, দুধ খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার নবী খেজুর খাইতেন, খেজুর সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বোঝাতে পারি নাই? আমার নবী সারিদকে পছন্দ বেশি করতেন। সারিদ আরবের মধ্যে একটা খাদ্য। আমাদের দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য বিরিয়ানি বা যেইটা হোক, আপনারা যেইটাই বলেন না কেন। আর আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য কি? সারিদ। এটা আমার নবী সবচেয়ে বেশি প্রিয় ছিল। একটা পাই না খাই না, কিন্তু আছে খাই না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধনট্টর অবস্থা কি বলবো? আমার নবী তো বলতেন গোটা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা, সাথে সাথে স্বর্ণ হয়ে যেত। কাজী তুমি আমার নবীকে, আমার নবী অনুযায়ী মানুষের সামনে প্রস্তাব করো, স্থাপন করো যে আমার নবী এরকম, 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 আমার নবী এরকম। কি কথা ঠিক না? বেঈমানদের কাছে শুধু আমার নবী গরিব ছিলেন, গরিব ছিলেন এই কথা বললে বেঈমানরা আমার নবীকে ছোট মনে করে। এইভাবে বলো আমার নবী গরবাতকে গ্রহণ করছেন, ধনীত্বকে লাথি মারছেন, তিনি আখিরাতকে ধরছেন, দুনিয়াকে লাথি মারছেন, কথা গ্রহণ করে নেই। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের মধ্যে 40 দিন না খেয়ে থাকতে পারেন, তা আমার নবী তো আজীবন না খেয়ে থাকতে পারেন। তিনি ক্ষুধার্ত থাকবেন কেন? ক্ষুধার্ত থাকবেন কেন? আমার নবীকে চিনো নেই।
নবীর পরিচয় আগে নাও যুবকরা, আমার নবীর পরিচয় আগে নাও। জুয়ান, আজকে কার্ল মার্কস, মাওসুদুন, আব্রাহাম লিঙ্কন, বড় বড় খ্রিস্টান এবং নাস্তিকদের উত্তরসূরি হইছ মদিনাওয়ালাকে বাদ দিয়া, কপাল পোড়ার গোষ্ঠী। আবার আমার নবীর সুপারিশ চাও কিয়ামতের ময়দানে, বোকা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, জোরে বলেন, যার সাথে যার মুহাব্বত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম, অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জোগাড় করছো কি? বলে কিছু না, ঢের নামাজ নাই, ঢের রোজা নাই, নেকের পাহাড় নাই, কিন্তু একটা জিনিস প্রস্তুত হয়ে আছি, সেটা কি? তোমাকে এবং আল্লাহকে মহব্বত করি, তোমাকে নেতা মানছি। অমনি আল্লাহ নবী কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, দুনিয়া যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। এ যুবক, বয়ান মানো অথবা নাই মানো, শুনাইলাম, রাতে শুয়া শুয়া চিন্তা করিও। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াওমাল কিয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। এ মাওসুদের আদর্শবাহী লোকেরা, কার্ল মার্কসের, আব্রাহাম লিঙ্কনের, এ ডেমোক্রেসি, এ সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, যারা বড় বড় শয়তানদের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের অধিকাংশ সময় ব্যয় করিয়া দিছ, রক্ত ঝরাইছ, সময় দিছ, টাকা দিছ, যারা শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, অমুককে নেতা মানছো, তমুককে নেতা মানছো, যাও কিয়ামতের ময়দানে তোমাদের নেতারা সামনে আছে, তোমরা তাদের পিছনে লাইন দাও, তাদের পিছনে কাতার দাও। নেতারাও যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবা, নেতারা যেখানে যাবে তোমরাও। আর আল্লাহর কসম, যারা মদিনাওয়ালাকে নেতা মানবা, আলেম ওলামাদেরকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, আলেমরা আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আল্লাহ তুই কবুল করিয়া, এই আশাই তো, এই আশাই তো, এই আশাই তো অনেক জিনিস পারি কিন্তু করি না। টুপি নামাইতে পারি না তা না, মানাইতে পারি কিন্তু নামাই না। দাড়ি কাটতে পারি না তা না, দাড়ি কাটতে পারি কিন্তু কাটি না। লম্বা জামা ছাড়তে পারি না তা না, কিন্তু ছাড়ি না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করতে পারি না তা না, কিন্তু করি না। মদ পান করতে পারি না তা না, পান করতে পারি কিন্তু পান করি না। বেপর্দা হইতে পারি না তা না, কিন্তু হই না। ফজরের সময় ঘুমাইতে পারি না তা না, কিন্তু ফজরের সময় শীতের মধ্যে ল্যাপের মধ্যে লাথি মারিয়া নামাজ কেন পড়ি। চৈত্র মাসের রোজা ছাড়তে পারি না তা না, কিন্তু কেন ছাড়ি না। আজকে সুদ ঘুষ খাইতে পারি না তা না, কিন্তু কেন খাই না। এই দুনিয়া কিছু না। বাবারে, পরশুদিন মাগুরায় ছিলাম, গতকালকে আমি আসছি। গতকালকে দুপুরে, আসরের পরে, জোহরের পরে এক জায়গায় মাহফিল করছি। আগের রাত্রে আমাদের ছাত্র সন্তান স্টেজে কাজ করছে, হুজুরে আসবে, প্যান্ডেলে কাজ করছে। আগের দিন রাত্রে প্যান্ডেলের কাজ করছে, পরের দিন আসরে স্বামী জানাজা দিয়ে বাড়িতে আসছে। আমার যুবক বাবারা কোথায় রওনা করছো? তুমি তো মুসলমান। আমি বাউফল মাহফিলে গেলাম কালীশুরে। এক স্কুলের ছাত্র, ছেলেটা খুবই মেধাবী, আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসছে। বলে, হুজুর আমার জন্য দোয়া করেন যেন আমি দেশ ও জাতির খেদমত করতে পারি।
আমি বললাম বাবা চমৎকার দোয়া চাইছো, কিন্তু তোমার দোয়াটা পূর্ণ না, অপূর্ণতা আছে। তোমার দোয়া পূর্ণ না, চমৎকার দোয়া কিন্তু পূর্ণতা নাই, অপূর্ণতা আছে। বলে হুজুর কি? আমি বললাম হিন্দুরা কি দেশের খেদমত করে না? কলে করে। জাতির? কলে করে। খ্রিস্টানরা করে। ইহুদিরা দেশ ও জাতিকে খেদমত করে না? করে। নাস্তিকরা দেশ ও জাতির খেদমত করে কি করে না? বলে হুজুর করে। আমি বললাম হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, ইহুদিরাও করে, নাস্তিকরাও করে, কিন্তু তুমি মুসলমান, তাদের মধ্যে পার্থক্য তোমার কি হয়েছে? ওরাও দেশ ও জাতির খেদমত করে, তুমি তো মুসলমান, তোমার মধ্যে স্বতন্ত্রতা কি আছে? ছেলে আমার দিকে তাকায় আছে। আমি বললাম সাথে একটা কথা যোগ করিয়া দাও, ইসলাম দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি। কি ভাই? সবাই বলেন তাই মুসলমান স্বতন্ত্রতা হইল, আমার স্বতন্ত্র স্বকীয়তা আছে। কোন মুসলমান শুধু দেশ ও জাতির টেনশন করতে পারে না, প্রত্যেকটা মুসলমান প্রথম তার ইসলামের টেনশন করতে হবে। ফার্স্ট আমার ইসলাম, ফার্স্ট 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 প্রথম প্রথম আমি একজন মুসলমান। শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে কি লিখছে? আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? আমি প্রথম মুসলমান, তারপরে বাঙালি। প্রথম কি? এরপরে ইসলাম বাদ দিয়া বাঙালি না। আমি প্রথম মুসলমান, ইসলাম বাদ দিয়ে আওয়ামী লীগ না, আমি প্রথম মুসলমান, তারপর আওয়ামী লীগ। ইসলাম বাদ দিয়া বিএনপি নাই, প্রথম মুসলমান, তারপরে বিএনপি। ইসলাম বাদ দিয়া জাতীয় পার্টি না, প্রথম আমি মুসলমান, তারপর আমি জাতীয় পার্টি। আমি চরমনায়ের দল করি, ইসলাম বাদ দিয়া না, প্রথম আমার ইসলাম, তারপরে আমি চরমনাই। ইসলামের সাথে আমার বাবার সংঘর্ষ হইলে ইসলাম বাদ বাবা ঠিক বলেন কি হবে? বাবা বাদ ইসলাম ঠিক। ইসলামের সাথে মা টক্কর হইলে মা বাদ ইসলাম ঠিক। ইসলামের সাথে স্বামীর টক্কর হইলে স্বামী বাদ ঠিক। ইসলামের সাথে স্ত্রী টক্কর হইলে, কথা বলেন না কেন? ইসলামের সাথে বন্ধুর টক্কর হইলে, ইসলামের সাথে দলের টক্কর লাগলে, ইসলামের সাথে আমার ব্যবসার টক্কর লাগলে, ইসলামের সাথে আমার নীত আদর্শ টক্কর লাগলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ পাক এই কথা বলেন, আওয়ামী লীগ না হইয়া মরিস না, চরমনাই না হইয়া মরিস না, বিএনপি না হইয়া মরিস না, ধনী না হইয়া মরিস না, শিক্ষিত না হইয়া মরিস না, আলেম না হইয়া মরিস না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিস না। ইসলামের সাথে যা কিছু টক্কর লাগবে সব বাদ, ইসলাম ঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এ আমার যুবক বাবারা, কত মজা, সব বাদ ইসলাম ঠিক। এর জন্য ওমর ইবনে খাত্তাব কি বলছেন? গোটা দুনিয়ার মধ্যে কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। হ্যাঁ বলেন তো, যদি একজন মহিলা না থাকে মুসলমান, বিবাহ কোনোদিন করবো না। যদি একজন বন্ধু না পাই চলার মতো, কোনোদিন কারোর সাথে চলবো না। যদি গোটা দুনিয়ার মধ্যে কারোর সাথে কথা বলার লোক না পাই, জীবনে কথা বলবো না। কিন্তু ইসলাম আমি ছাড়বো না, ইসলামের বাহিরে যাব না। আল্লাহ কারের তামাস, আমরা সবাই রসুল সেনা। এই স্লোগান বাদ দিয়ে কি যে স্লোগান দেয় আমি সহ্যই করতে পারি না। আমরা সবাই রসুল সেনা, আরো জোরে আমরা সবাই নবীর সেনা। কি মজা, আমার নেতা তোমার নেতা, গাদাই স্লোগান দি বিশ্বনবী মুস্তাফা আমার নেতা।
কত মজা, আল্লাহর পরে যার স্থান সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি। আল্লাহ পাক কি বলেন, আল্লাহ নবী কি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর riwayat। তোরা মুমিন হতে পারবি না, মুমিন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোর বাবা, তোর মা, তোর ছেলে, তোর মেয়ে, তোর ব্যবসা, তোর বাণিজ্য, তোর টাকা, তোর পয়সা, তোর নেতা, তোর দল, সমস্ত জিনিসের চেয়ে, এমনকি তোর নিজের জীবনের চেয়েও, তোর নিজের জীবনের চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত করতে না পারবি, লা ইউমিনু, ঈমানদার হবি না। কাকে মোহাব্বত করছিস? বুখারীর riwayat। তা তুমি কার আদর্শ পালন করো, কার নীতি পালন করো? সব জান্নাত তোমার বাবার জান্নাতে যাও তুমি, আল্লাহ এবং আল্লাহ রসুলের জান্নাত না। বলতেন হুজুর অমুক মৌলবী, এই যা করো কর, শুধু আমার মুরিদ হ। তাহলে কি হইল, কি হইল, ব্যাপারটা কেমন কি হইল হুজুর? আদর্শ অমুকের মান মান, ভোট অমুককে দে দে, দল অমুককে কর কর, খালি আমার মুরিদ হ, তাই সব কেচ্ছা খতম। কি কথা বোঝাতে পারি নাই? এর জবাব কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত চঙ্গল মারিয়া ধরো, শক্ত করিয়া ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। সামনের দাঁত দ্বারা না, না না, সামনের দাঁত দ্বারা না, সামনের দাঁত দিয়ে যদি কামড় দেয়, টান দিলে কি ছিড়বে? দাঁত ছিড়বে, দাঁত ভাঙবে। কিন্তু যদি মারির দাঁত, নওয়াজিস, সামনের দাঁত দিয়া না, বহু ঝটকা আসবে, বহু তুফান আসবে, এক এক মৌলবী এক এক কথা বলবে, এক এক পীর এক এক দিকে টান দেবে, এক এক নেতা এক এক দিকে ডাকবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। খবরদার মারির দাঁত দিয়ে কামড়িয়ে দাও। পীর বুঝি না, আলেম বুঝি না, নেতা বুঝি না, আল্লাহ আল্লাহর রাসূলের নীতি আদর্শ ছাড়বো না ইনশাআল্লাহ। আদ্দু আলাইহা বিন নওয়াজিস। বহুত তুফান আসবে, ঝড় ঝাপটা আসবে, বহুত কিছু বলবে। খবরদার, ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। وقال عليه الصلاة والسلام لوابسة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب صدره فقال استبت نفسك استبت قلبك। ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসছেন। আসার সাথে সাথে বললেন, ওয়াবিসা কেন আসছো? কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ, এটা জানার জন্য তো আসছে। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস দুই আঙ্গুলিকে জমা করলেন, কলবের মধ্যে ধাক্কা মারলেন। ফাদরাবা আলা সদরি, এরকম কলবের মধ্যে ধাক্কা মারলেন। বলেন ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক। অবেসা তুমি তোমার কাছে প্রশ্ন করো, কলবের কাছে প্রশ্ন করো, কলব অন্তর তোমাকে জবাব দিয়া দেবে কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা। জোরে বলেন, ধরে নেন, ধরে নেন। আপনাদের বুঝি আসে না? এখন একটু ভালো মতো বুঝাম আজকে। কি বুঝাম? ধরে নেন, বাংলাদেশে থেকে একটা দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন। ধরে নেন, গিয়ে বলেন ইয়া নবী আল্লাহ, গোটা বাংলাদেশের চিত্র এই, গোটা বাংলাদেশের চিত্র এই, রাজনৈতিক চিত্র এই, অর্থনৈতিক চিত্র এই, দেশের অবস্থা এই। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, না সরমনায় হুজুররা কি খালি ইসলাম 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 এইটা করবো হুজুর? ইয়া নবী আল্লাহ, কি করবো? কোন দিকে যাব? নবী আলাইহিস সালাম বলতে আসসালাতু আসসালাম, মনে হয় যেন বলতেন যে যাও তোমরা সবাই শেখ হাসিনার নেতৃত্ব মানিয়ে নাও,
যাও তোমার সবাই খালেদা জিয়ার নেতৃত্ব মানিয়ে নাও। কি আজিব! তা ঠিক আছে, সবাই এর সাথে নেতৃত্ব মানিয়ে নাও। আরে চরমনায় টরমনায় সব কীর্তনকার মধ্যে ফালাইয়া দাও। কি ঠিক আছে না? ঘটনা কি বুঝলেন কেমন? আমনে অন্তরের সাথে ধোকা দেয়া যায় না রে পাগল। আমার নবী এই কথা কোনোদিনে বলবেন না যে যা আওয়ামী লীগ কর, বিএনপি কর, জাতীয় পার্টি, এটা আমার নবী বলতে পারে না। এটা হয় না। ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক, ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। প্রশ্ন কর কলবের কাছে, জবাব চলে আসবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কবুতর বা যে বাবাস, আমরা কি দেখি? রুই মাছের পালে চলে, দলে চলে। ছাগলগুলি, মহিষগুলি, উটগুলি, দুম্বাগুলি। কেন বুঝো না? কবুতরের পালে ঘুঘুর পালে। তোমার যদি অরিজিনাল নবীর দাড়ি হয়ে যায় তাহলে তুমি নবীর দাড়িওয়ালাদের সাথে চলতা। তুমি যদি অরিজিনাল মদিনার টুপি মাথায় দিতা তাহলে তোমার মোহাব্বতের টুপিওয়ালার সাথে থাকতো। তুমি অরিজিনাল জুব্বাওয়ালা হইতা তাহলে তোমার মোহাব্বত, তোমার দলবল জুব্বাওয়ালা থাকতো। কিন্তু জুব্বাওয়ালাকে পছন্দ কেন করো নাই? দাড়িওয়ালা কেন তুমি পছন্দ করো নাই?